হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকালে চায়ের আসরেই মা দেখছি শাক নিয়ে বসে আছে, তো আমি ভাবলাম আমিও মাকে হেল্প করে দিই। তো এভাবে না একটা একটা করে বাছতে হয়, আমি আগে জানতাম না। মায়ের দেখতাম জাস্ট দূর থেকে যখন কাটতো তখন, কিন্তু আগে যে এতগুলো প্রসেস এগুলো আমি দেখিনি। তো এরই মধ্যে জয়া চলে এসেছে একটা শশা নিয়ে। সকাল সকাল উনি শশা খাবেন, তো আমার কাঁধে এমনভাবে মাথা দিয়েছে, আমার তো প্রচণ্ড হাসি পেয়ে গিয়েছিলো, কারণ আমার কাতুকুতু লাগছিলো ভাবে আছে। তো ওকে শশাটা কেটে দিয়েছি, এরই মধ্যে আবার দেখছি এক পিস আমার কাছে চলে এসেছে, তো ওটাকে আমি খেয়ে ফেললাম। তো এই যে বাকি যে শাকগুলো আছে আগে কেটে নিই, তারপর নিচে গিয়ে আজকে আবার ধুয়েও নিয়ে আসতে হবে, কারণ আমাদের মানে দুটো কানেকশন। তো উপরের কানেকশানে কারেন্ট নেই, তো জলও নেই সেরকম ট্রাঙ্কে। তো নিচের এই যে এই লাইনটায় চলে এসেছি, তো এখানে না জল আছে। তো এখানে এসেই সমস্ত শাকগুলো এভাবে আস্তে আস্তে প্রায় 5-7 বার আমাকে ধুতে হয়েছে। তো এই সমস্ত কিছু কমপ্লিট করে উপরে চলে এসেছি। তো আমি দুধটাকেও নিয়ে চলে এসেছিলাম ওখানেই, কারণ আমি আর 100 বার এক রাস্তায় যেতে পছন্দ করি না, আমি একবারেই একটা কাজ করি। তো তখনই নিয়ে চলে এসেছিলাম। তো ফোনটা আমি রেখে গিয়েছিলাম, ভিডিওটা রেকর্ড করিনি। আজকে তোমাদের দেখাবো যে আমাকে সারাদিন বাড়িটাকে কতবার ঝাড় দিতে হয় জয়ার জন্য। তো চায়ের যেসব খাবার দাবারগুলো ছিল সব সরিয়ে নিয়ে এসেছি। তো মা আমাকে কয়েকটা জিনিস নিয়ে আসতে বললো, তো সেই জন্য আমি যাচ্ছি এখন দোকানে। তো কোনো রকম আমি ঝোলা ব্যাগ পাচ্ছিলাম না, তো শেষমেশ দুটো পেয়ে গেছি। তো এই যে এই দুটো, তো একটাতে ডিম আসবে আর বাকিগুলো বিস্কিট যা যা আনতে বলেছে। তো রাস্তাগুলো ভেজে ভেজে থাকায় খুব সুন্দর লাগছিল দেখতে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর এক ব্যাগ জিনিস নিয়ে আমি বাড়ি ফিরছি। তো দুটো ব্যাগ, একটাতে নর্মাল খাবার দাবার আর একটা শুধু ডিম নিয়ে এসেছি, কারণ আমার খুব অসুবিধা হয় একটা ব্যাগে নিয়ে আসতে। তো আমাকে দেখে তো বুঝতে পারছো হাঁফিয়ে একদম একাকার হয়ে গেছি। আমার 1 ঘন্টা সময় লেগেছে শুধু নিয়ে আসতে। তো এদিকে দেখছি জয়া নাচছে, রাইমস দেখছে আর নাচছে। আর তারপর মা বললো যে ডিমগুলোকে সব সাজিয়ে দিতে, কারণ বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো ওগুলোই ঠিক করছিলাম আমি এখানে। তারপর বাকি যেসব জিনিস আনলাম সেগুলোও ঠিক করে রেখে দিলাম। এবার আমি চলে এলাম আমার ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য, কারণ জয়া এর মধ্যে নোংরা করে ফেলেছে। এই মেয়ের জ্বালায় না আমাকে মনে হয় সারাদিন বাড়িটাকে 100 বার ঝাড় দিতে হয়। তো ফার্স্টে তো আমার যে ঘরে থাকি ও ঘরটাতে নোংরা করে ফেলেছেই, ঝাড় দিতে হচ্ছে, এরপরও দেখবে কতশোবার আমাকে ঝাড় দিতে হয়। তো এর জন্য আজকে ব্লগটা বানানো, যে আমি ঠিক কতবার বাড়িটাকে ঝাড় দিই। তো এরপর মা খাবার দাবার রান্না করে ফেলেছে, তো বললো জয়াকে খাইয়ে দিতে। তো ওর জন্য এই যে শাক নিয়েছি আর একটা সবজি ছিল, সবজি তরকারি দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো শাক দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমার কোলে বসে বসে ও না কার্টুন দেখছিল। তখনই ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, এবার আর বসতে পারছে না, তো শুধু এদিকে কাত হয়ে যাচ্ছে ওদিকে হয়ে যাচ্ছে। তো ওকে বললাম বাবু ঘুমাবে চলো, তো তখন ঘরে যাচ্ছে না কোনো রকমভাবে। তো ওকে ওখানে বসিয়ে রেখে আমি ভাবলাম ঘরে একটু রুম ফ্রেশনার দিয়ে দিই। তো এটা ল্যাভেন্ডার ফ্লেভারের, খুব সুন্দর লাগে ফ্লেভার। এই স্যাঁতস্যাঁতে দিনে না একটু রুম ফ্রেশনার না হলেও হয় না। এরপর চলে এসেছি আমি হরলিক্স খেতে। তো এখন রাত নয়, এই যে দেখতেই পাচ্ছ দুপুরের সময় ছিল, সেই জন্য জয়াকে ঘুম পাড়িয়ে আমি লাইটটা অন করেছিলাম। তো জয়া তো উঠেও পড়েছে, আবারও ঝাঁট দিতে হচ্ছে, কারণ জয়া উঠে আবারও বিস্কিটের কুচি গোটা ঘর বাড়ি ভর্তি করে ফেলেছে। তো দেখছো অনেকগুলো পিঁপড়ে চলে এসেছে। তো ভাবলাম আমি পাউডারটা দিয়ে দিই। তো এটা পিঁপড়ে মারা পাউডার, কী বলে আমার মনে নেই ঠিক এই মুহূর্তে। তো এই যে খাটের সাইডগুলো জানালাগুলো যেগুলো দিয়ে মানে পিঁপড়ে আসার চান্স থাকে সেগুলো সব দিয়ে দিয়েছি। এবার হাতটাও ধুয়ে নিচ্ছি, ওটা না একটু বিষাক্ত টাইপের, খেলে একদম চলে যাবে সোজা উপরের কাছে, উপরওয়ালার কাছে। তো এই যে থালা বাসনটা মাজা হয়েছে, তখনই মা আমাকে আম কেটে দিল, বলে আমটা খেয়ে নে। তো আমি এক পিস খেয়ে আর খেতে পারলাম না, কারণ আম খেলে না আমার খুব পিম্পল হয়, ইদানিং হচ্ছে, আগে হতো না। তো ভয় ভয় আর আম খাই না আমি। তো নমন দেখছি কি একটা নিয়ে চলে এসেছে। তো বাড়ির যে কোনো প্রবলেম হলেই, ফোন হোক বা যে কোনো টেকনোলজি রিলেটেড, তো আমার কাছে সবাই চলে আসে। এরই মধ্যে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মা তো ওই দিক থেকে বারণ করলো, বললো তোর লজ্জা নেই, জ্বর হলো না কিছুদিন আগে। তো এই যে দেখো আবারও জয়া চিড়ে ফেলে দিয়েছে গোটা ঘরে, মানে ওকে খাবার দিতে নেই। তো আমার ঝাড় দেয়া দেখে ওখানে ও নাচছে, মানে এত পরিমাণ আমার রাগ হয়ে গিয়েছিলো। তো এটা দেখে আমার হাসি বেরিয়ে গেছে। তারপর এই যে জয়া না আজকে সেরেলাকটা শেষ হয়ে গেছে, তো এখানে দেখছি মা একটা ভেজিটেবল ফ্লেভারের সেরেলাক নিয়ে এসেছে। তো তোমরা বলতে পারো এই যে এই সেরেলাকটা কেন, তো আমি ওকে নর্মাল দুধের মতো ওই কনসিস্টেন্সিতে খাওয়াই। তো এই যে দেখো
এখানে কী সব সবজির মতো চাংস আছে, মনে হচ্ছে গাজর, সমস্ত কিছুই আছে, সবুজ ভেজিটেবল। আদেও কে আছে কে জানে বাবা। তো সেন্টটা আমার খুব একটা পছন্দ হলো না, জয়া কী করবে কে জানে। তো বিকেল হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বলে জয়া খুলে দেখছে যে বাইরে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে। ও তো খুব পছন্দ করে বৃষ্টি। মা যাচ্ছে এবার মাসির বাড়ি, কারণ মায়ের প্রচণ্ড শরীর খারাপ। মাসিরা বলল যে বহরমপুরে আসবে, মাকে বহরমপুর অবধি যেতে মাসিরা মাকে নিয়ে যাবে। তো এদিকে জয়া মাকে বাবাই করে দিল, তারপর ও বাড়ির দিকে চুপচাপ চলে যাচ্ছে। আজ কি পরিবর্তন কে জানে বাবা, এত শান্তভাবে মা কোথাও গেলেও কোনোদিনই থাকে না, প্রচণ্ড কান্নাকাটি করে। তারপর তো এত ভদ্রভাবে থাকেই না। যাই হোক, তারপর আমার মন গেল একটু চটপাটা কিছু খেতে। তো নমনের তো শরীর খারাপ, তোমরা সবাই জানো, সেই জন্য বাড়িতে কোনো রকম তেলে ভাজা আসে না। তো ভাবলাম শশাটাকে একটু চটপাটাভাবে মাখাই। তো এই যে এরকমভাবে পিস পিস করে নিচ্ছি, এরকম কিউব কিউবভাবে। তারপর তোমাদের মতো মন মতো যে কোনো মশলা দিতে পারো। তো আমি না কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, বিট লবণ দেবো, এরপর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দেবো একটু তোমার লেবুর রস। তো তোমরা যেরকম, তো আমি ফার্স্টে না একটু দিয়েছিলাম, তো টেস্ট সেরকম পাইনি, তো পুরো একটা দিয়ে ফেলেছি। তারপরই না আসল ফ্লেভারটা একদম বম, দারুণ লেগেছে। এত চটপাটা মানে ফ্লেভারটা আমার এখনই মনে পড়ছে, তো জিভে জল চলে আসছে। তো এত টেস্টি। তো জয়াও প্রচণ্ড খেয়েছে, এই যে দেখছো মাঝে মধ্যে এসে এসে খেয়ে যাচ্ছে। তো ও না চটপাটা জিনিস খুবই পছন্দ করে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।